যোগস্থ কুরু কর্মাণি সঙ্গং ত্যক্তা ধনঞ্জয় সিদ্ধো সিদ্ধো সমো ভূত্বা সমত্বং যোগ উচ্যতে। হে অর্জুন, ফলভোগের কামনা পরিত্যাগপূর্বক ভক্তিযোগে স্থিত হয়ে স্বধর্মবিহিত কর্ম আচরণ করো। কর্মের সিদ্ধি ও অসিদ্ধি সম্বন্ধে যে সমবুদ্ধি তাকেই যোগ বলা হয়। তাৎপর্য: ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যোগে যুক্ত হয়ে কর্ম করার নির্দেশ দিচ্ছেন। আর সেই যোগ বলতে কি বোঝায়? যোগের অর্থ সর্বদা চিত্ত চাঞ্চলকারী ইন্দ্রিয়সমূহ সংযম করে একাগ্র চিত্তে পরমেশ্বরের ধ্যান করা। পরমেশ্বর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, আর যেহেতু তিনি নিজেই অর্জুনকে যুদ্ধ করতে আদেশ করেছেন, সুতরাং সেই যুদ্ধের ফলাফল নিয়েও অর্জুনের চিন্তা করার কিছু নেই। লাভ অথবা জয় হচ্ছে শ্রীকৃষ্ণের ইচ্ছাধীন। অর্জুনের কর্তব্য কেবল শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে যুদ্ধ করা। শ্রীকৃষ্ণের আদেশ পালন করাই প্রকৃত যোগ এবং কৃষ্ণ ভাবনামৃত নামক পন্থার মাধ্যমে তা অনুশীলন করা হয়। কৃষ্ণ ভাবনামৃতের প্রভাবেই কেবল অহংকার মুক্ত হওয়া সম্ভব। ভগবানের দাসত্ব বা ভগবানের দাসের দাসত্ব স্বীকার করতে হবে। সেটিই কৃষ্ণ ভাবনায় কর্তব্য পালনের যথার্থ পন্থা, যা একান্তভাবে যোগ সাধনের পরম সহায়ক। অর্জুন ছিলেন ক্ষত্রিয় এবং তাই তিনি বর্ণাশ্রম ধর্মের আচরণ করেছিলেন। বিষ্ণু পুরাণে বলা হয়েছে, বর্ণাশ্রম ধর্মের একমাত্র উদ্দেশ্য শ্রীবিষ্ণুকে তুষ্ট করা। জড়জগতের নিয়ম অনুসারে নিজের সন্তুষ্টি বিধানের জন্য প্রয়াস না করে কেবল শ্রীকৃষ্ণকেই সন্তুষ্ট করা উচিত। তাই শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট না করলে বর্ণাশ্রম ধর্মের আচার অনুষ্ঠান সঠিকভাবে পালন করা হয় না। পরোক্ষভাবে শ্রীকৃষ্ণ অর্জুনকে তাঁর নির্দেশ অনুসারে কর্ম করার জন্যই পরামর্শ দিয়েছিলেন। রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।